আজান নামাজ পড়ছে, সেদিনে যদি তারা থাকতো হোসাইন পাকের পক্ষে থাকতো। এজিদ কে ছিল? এজিদ একটা অত্যাচারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ একটা প্রজাদের করে শোষণকারী শাসক ছিল। এজিদ কে ছিল? এজিদ খুনি ছিল। এজিদ চরিত্রহীন ছিল। এজিদ জালিম ছিল। এজিদ সারাবি ছিল। এজিদ প্রজাদের উপরে অত্যাচার করত। আজকের দিনে যেসব শাসকেরা, যেসব নেতারা রাজনীতির নামে মানুষের উপরে জুলুম করে, মিথ্যা মামলা দেয়, কেস দেয়, যুব সমাজকে নেশায় আসক্ত করে, সমাজের বুকে বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের উপরে অত্যাচার করে, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজকের দিনের জিদ হলো তারা। আজকের দিনে যারা তাদের সাথ দেবে, এরা যদি হোসাইন পাকের সময়ে থাকতো, এই দিনে দেশেরাও তাদেরই সাথে থাকতো। কেন? সেদিনের এজিদ তাদেরকে ধন দৌলত দিয়েছিল, পদ দিয়েছিল। এই লোভ লালসায় এলেম অর্জন করার পরও তারা এজিদের পক্ষে গিয়ে সাধারণ মানুষকে বুঝিয়েছে, আসো এজিদের পক্ষে, হোসাইন পাকের বিরুদ্ধে তরোয়াল ধরেছে। আজকে দিনে যারা আলেম উলামা, পীর পীরজাদা, মুফতি, দাবিদাররা আজকে জালিম শাসকের পক্ষে যারা যাচ্ছে, এরাও দেখেন কিছু পদের জন্য, কিছু টিকিটের জন্য, কিছু অর্থের জন্য, কিছু গাড়ি বাড়ির জন্য আজকে জানদে করে তারা সাথ দিচ্ছে না, দেয়নি। আব্বাস সিদ্দিকী এলে অনেকের সমস্যা হয় এই কারণে। কেন? আমার জাতি জাহান্নামে যাক, এটা শয়তান চায়, আর শয়তানের চেলাগুলো চাই। আর আমি চাই দুনিয়ার মধ্যে ইজ্জতের সঙ্গে বাঁচো, ইজ্জতের রুটি খাও এবং পরকালে নবীর কাতারে জান্নাতে যাও। তো দুনিয়ায় জালিমের সঙ্গে সাথ দিয়ে, দুনিয়ায় এজিদের সঙ্গে সাথ দিয়ে, আর হোসাইন হলো জান্নাতের সর্দার, সেই জান্নাতে আপনি যাওয়ার স্বপ্ন দেখছেন কি করে? আপনার পাড়ার যদি কাউকে বানান, সর্দার বানান, তার বাপেরা, মায়েরা, বোনেরা, দুদিনের দুনিয়া 1000, 2000, 3000, 5000, 10,000 নিয়ে, আর কালকে মরে গেলে কবরে কি হবে একটু হুঁশ করে কাজ করো। কেন? মসজিদ তো বানিয়ে দিলে, বাঁচাবার জন্য তো পাহারাদার দরকার। মসজিদ তো বানিয়ে দিলে, এটাকে বাঁচাবার জন্য লাঠিও তো দরকার, নামাজিও যেমন দরকার, ইমামও দরকার, মুয়াজ্জিনও দরকার, তেমন এটাকে যেন আবার কেউ ভেঙে না দেয়, তার জন্য পাহারাদারও দরকার আছে না? না, একটু বুঝে বুঝে কাজ করে, অসুবিধা হচ্ছে। তাহলে সেদিন আপনাদের কি ধারণা শুধু কারবালা ইমাম হোসাইন পাকের সময় হয়েছিল? একটু বলবেন তো, এটা ধারণা কি? না, কারবালা শুরু ইমাম হোসাইন পাক করেছে। হক আর না হকের লড়াই, ময়দানটা ছিল কারবালা। আর এই কারবালার আখরি ময়দানে যিনি নেতৃত্ব দেবেন, তিনি হলেন হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিজয় তো আমাদেরই মুকদ্দর রে বাবা। থাকবে যুগে যুগে হোসাইনিরা ডিফেন্স করবে। এই লড়াই হতে 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 আমাদেরকে টেনে 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 ইমাম মেহেদী সাল্লামের হাতে নিয়ে যে তুলে দেবো। ইমাম মেহেদী সাল্লামের নেতৃত্বে সেদিন বিজয় আমাদেরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। তো এটা কি ইসলামের কথা বলছি তো না বাইরে বলছি? হুজুরের ছেলে এসে কেন রাজনীতির কথা বলে? নামাজের কথা বলতে পারে না? নামাজের কথা বলার জন্য ইমাম সাহেব আছে? নেই? আপনারা শিকার শখ আছে? এসে বসবেন, ইমাম সাহেব শিখাবে। নামাজের প্রথম ট্রেনিং দিতে হয় বাপ মাকে। 8 বছর পরে 3000 টাকা তুমি দেখছো কেন? তোমার শিকার শখ, তুমি ফ্রিতে শিখবে? ফ্রিতে আল্লাহ জান্নাত দেবে বলেছে? আল্লাহ কি বলেছে? জান আর মাল দে বিনিময়ে জান্নাত লে, আছে না? তা তুমি ফ্রিতে নামাজ দিচ্ছ কেন? তুমি আসবে মাথা পিছু 200 টাকা করে ইমামকে দাও। তাহলে 100 লোক যদি নামাজ মুসল্লি শিখতে চায়, ইমাম 10 জন 10 জন 15 জন করে ভাগ ভাগ করে দেবে। নামাজ পড়ে বাকি সময় তার ইমাম কাপড় হাঁটুর ওপর তুলে নাকল দিতে পারে না? পারে কি?
দুনিয়ার লোক কাপড় না থাকলেও ফতোয়া হয় না, আর ইমামের কাপড় যদি একটু সরে যায় ওরে সর্বনাশ। ফতোয়া মানে সে ফতোয়া শেষ নেই আর কি। ওহ, চুপ করে বসো কচিরা, শোনো বাবা, এমনি সময় কম। তাহলে সেই জায়গায় যদি মাথা পিছু করে মাসে 200 টাকা দাও, আপনি ভিখারি হয়ে যাবেন? দিন শিক্ষার জন্য 200 টাকা যদি দেয় মাসে, ইমামের 20,000 টাকা মাস হয়ে যাবে। তাহলে ইমামকে কি কোনো জালিম নেতার পিছনে ছুটতে হবে? তখন তো ইমাম বলবে, আমার মসজিদে সাম্প্রদায়িক কথা হয় না, আমার মসজিদে উস্কানোমূলক কথা হয় না। কিন্তু ইমাম বলতে পারছে না। এখন তো দেখছে 3,500 উনি দেয়। ওটা বলতে গেলে যদি এলাকার দাদারা যে খবর দিতে আটকে যাবে। কিন্তু আমরা যদি ইমামের পিছনে দাঁড়াতাম, বলেন, তাহলে দোষ তো আমাদেরও কম নয়। এগুলো সিস্টেম চেঞ্জ করুন। এই গ্রামে যদি সব থেকে দামি লোক থাকে, সেটা হলো যার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েন সেই ইমাম। আর সে যদি দামি না হয় আপনার নজরে, তার পিছনে আপনার নামাজ হবে। কোরআন শেষ হয়ে যায় বলে এ জালিম মরে জাহান্নামে চলে যাবে। আল্লাহর কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহ, আজ আমি জানতে চাই, কোন পীর পীরজাদা মুফতি মাওলানা আলেম উলামা হাফেজ কোরআনের দুশ্মনের যদি শক্তিশালী করতে চায়, তাহলে সে কি আজকের এজিদ মার্কা নয়? কথা কি কষ্ট দিচ্ছে আপনাদের? যদি কষ্ট দেয় তাহলে আপনার কপাল ফাটা না ভালো মনে হয়? হ্যাঁ, রাজনীতি করো, রাজনীতি করো। আমায় পছন্দ নয়, এনাকে পছন্দ নয়, ওনাকে পছন্দ নয়, নতুন একটা দরকার হয় করে করো। কিন্তু তা বলে কোরআনের দুশ্মন যারা, ওয়াকাফের দুশ্মন, মসজিদ মাদ্রাসার দুশ্মন যারা, তাদেরকে কোনোভাবে ইমানদার সুইচ টিপতে পারে না। কেন? কারো সঙ্গে যদি ভালোবাসা থাকে, আজকে ইমাম সাহেব তো নাকি ইমাম জুলুম হাবের মুসল্লি যদি বলে ও তোমার উপরে জুলুম হচ্ছে, আমার দেখার দরকার নেই, কিন্তু আমি তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা না নাটক? আল্লাহর কোরআনের উপর আঘাত আসবে, যে আঘাত দেবে তুমি তার সাথে মিশবে, আর উপরন্ত বলবে আল্লাহ তোমায় ভালোবাসি, এটা ভালোবাসা না নাটক? একেই তো বলা হয় আরবিতে মুনাফিক। কি বলা হয় এদেরকে? এই কথাগুলো আব্বাস সিদ্দিকী বলে দিলে টিএমসি বন্ধুদের কষ্ট হয়। কেন কষ্ট রে? না তুমি আমার দলের নেত্রীর বিরুদ্ধে কথা বলছো কেন? তুই মুসলমান, তো মরে যাওয়া দরকার, কেন বেঁচে আছিস সমাজে? মরে যা, মরে যা। তোর নেত্রী যখন আমার কোরআনের বিরুদ্ধে বললো, তখন তোর কষ্ট হয়নি? তাহলে তুই সুরাতে সকলে মুসলমান, হাকিকাতে তুই বেঈমান মুনাফিক, ঠিক তো নাকি? তুই মুনাফিক হয়ে জাহান্নামে যেতে পারিস, যা। আমরা কোরআনের পক্ষে আছি, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের জন্য জীবন দিতে হয় দেব। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, বলুন কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ, কোরআন শরীফ কালামুল্লাহ, কালামুল্লাহ। কোরআনের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান। কোরআনের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা নারী দিবে। এই বাংলায় একটা লোক আছে 4 পাস, আমি না বলি না। এই বাংলায় একটা লোক আছে, ওই হরিণঘাটার বিজেপির এমএলএ, 4 পাস। কি পাস মানে কত শিক্ষিত বুঝতে পারছেন? সে বলছে কোরআনে নাকি সূরা তওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়ায়। আরে তুই তো 4 পাস, টিপ দিয়া লোক তো তুই। সই তো এখানে শুরু করলে ওখানে কি ঠেকে? যেন মনে হচ্ছে 800 টাকাকে কালিতে ডুবিয়ে ছেড়ে দিচ্ছিস। তো তুই কোরআন কি করে বুঝে গেলি রে? হ্যাঁ,
তার বিরুদ্ধে কয়েক হাজার মামলা হয়েছে, তাকে বিগত সরকার বন্দী করেছে? কেন করলো না? আমার ভাই হয়, আমার ভাই হয়। আর এই এলাকার হাজার হাজার নির্দোষ মুসলমানের উপরে মিথ্যা মামলা হয়েছে না হয়নি? এগুলো ভাবো, এগুলো ভাবো। দিনের শেষে যখন কোনো দিক দিয়ে পারবে না, তখন এসে ভয় দেখাবে সবই ঠিক আছে, ওরকম করলে তো বিজেপি চলে আসবে। যেখানে বিজেপি চলে আসবে সেখানে গিয়ে বিজেপির ভয় দেখায়নি, যেখানে কোনোদিন আসবে না সেখানে এসে ভয় দেখাচ্ছে। যেখানে 70%, 60%, 55% মুসলমান, সেখানে এসে ভয় দেখাচ্ছে বিজেপি আসবে। এখানে কি করে আসবে রে? এখানে তো কোনোভাবেই আসার চান্স নেই। শুনছেন তো নাকি? যেখানে আসার চান্স সেখানে গিয়ে একটু ভয় দেখানা না। কেন এদেরকে বোকা যদি না বানানো যায়, তাহলে আমি তো ক্ষমতায় থাকতে পারবো না। বোকা বানানো আমার প্ল্যান। কিন্তু আমি জিজ্ঞেস করছি, ভাই বিজেপি কি করে একটু বলুন? মসজিদের বিরুদ্ধে, তাই তো নাকি? আপনারা বিজেপিকে অপছন্দ করেন তো? কেন করেন একটু বলবেন তো? ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, যুবার বিরুদ্ধে, তাই তো নাকি? আচ্ছা বলুন, যে প্রাক্তন ছিল এ মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়? পুরে বল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? নদিয়াতে ঈদগাহ দখল করেছে, ওয়াকফের জায়গা বল্ডুজার দিয়ে করেছে না করেনি? কলকাতায় 60 থেকে 65টা মসজিদ বন্ধ করে রেখেছে। আরে আমার সঙ্গে লড়াই শুরু হলো কবে? চুচুড়ার মসজিদ মাদ্রাসায় তালা মেরে দিয়েছিল এই রাজ্য সরকার যে ছিল। আমি খুলতে গেছিলাম, খুলতে গিয়ে দেখি অনেক পুলিশ পাঠিয়েছে, আমাকে চমকাবে, ধমকাবে, মারবে। শুনছেন? আমি দেখলাম না, আমার ঘরে তারা মারলো উ, আর আমার ঘর খুলতে যাচ্ছি, আমাকে আবার মারবে বলছে। তাহলে রাজ পাওয়ার দরকার নাই, লোহা না হলে লোহা কাটা যাবে না। একটা মুফতি কিছু ফতোয়া দিল, আর সাধারণ লোক যদি বলে ভুল হয়েছে, কেউ মানবে? আর একটা মুফতি যদি বলে তবে গুরুত্ব হবে, তাই তো নাকি? তাহলে ঠিক তেমনই একটা নেতা যখন রাজ পাওয়ারের জোরে রাজনীতি থেকে বেরিয়ে আমার ধর্মের উপরে আঘাত দিচ্ছে, ওকে ডিফেন্স করার জন্য আমাদেরও রাজ পাওয়ারের লোক দরকার আছে না নাই? তাই আমি নওশাদকে বুঝিয়েবার জন্য বিদিস, আমি তুই যা, তুই তো হুজুর হোসনি, এখন তুই তো জলসা করিস নি, আমি না হয় ধর্ম প্রচারে নেমে গেছি, তুই যা। ও তো কিছুতে রাজি হবে না, ওকে বুঝিয়ে বাজিয়ে আজ করে নামিয়েছি। 21-এ ওর মুখটা কেউ চিনত, এজন্যে ডাইরেক্ট আমাকে নামতে হয়েছিল। ওর হয়ে প্রচার টোচার করে সমাজের মানুষের কাছে আল্লাহ কারো এখন এত পরিচিত হয়ে গেছে, আমাকে লোক বলছে আপনি নওশাদের ভাই তো। এটা শুনে রাগ হয়নি, আমার গর্ব হয়। এটাতে রাগ হওয়ার কিছু নেই, এটাই তো আমার গর্ব, যে তাহলে আমার ভাই কে মানুষ চিনেছে। শুধু মুসলিম নয়, হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই এখন নওশাদ নওশাদ করছে, ঠিক তো নাকি? আর আপনারা কি ওর বিরুদ্ধে নাকি? হ্যাঁ, মনে রাখবেন, আমি একটা শুধু কথা বলে অন্যদিকে চলে যাব। একটা ছোট্ট এক্সাম্পল দেবো। একটা মানুষ কোরআনের বিরোধী করেছে, তাকে গার্ড দিচ্ছে, তাকে পাহারা দিচ্ছে একজন।